খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এরকম একটা ভঙ্গুর অর্থনীতি এবং সিস্টেম, শুধু অর্থনীতির প্রশ্ন না, একটা স্টেট চালানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, সিস্টেম থাকে, সেগুলো আমরা খুবই ভেঙে পড়া অবস্থায় পেয়েছি। একটা স্বৈরাচারী শাসন যখন থাকে, কোনো মন্ত্রণালয় বেছে বেছে নাজুক হয় না, প্রত্যেকটা মন্ত্রণালয় নাজুক। এখন কম বা বেশি আছে, এখন অর্থনীতিতে বেশি চাপ ফিল করা যায়, কারণ লুটপাটটা হয়েছে যেহেতু ওখানে, এবং অর্থ মন্ত্রণালয়কে সেটা ম্যানেজ করার চেষ্টা করতে হয়, সেই জন্য তারা অনেক বেশি এটা ফেস করছে প্রত্যেকটা জায়গায়। মানে আমি যখন একজন অ্যাক্টিভিস্ট হিসাবে কথা বলতাম, প্রায় বলতাম যে এই ধরনের একটা সরকার থাকার মূল প্রবলেম হচ্ছে সে যে ক্ষয়ক্ষতি করে যায়, সেটা রিবিল্ড করা ইজ রিয়েলি ভেরি টাফ। আমি একটা যুদ্ধ দিয়ে উদাহরণ দিই। ধরুন কাতারে যখন ইরানের বম, মানে তার ড্রোন দিয়ে অ্যাটাক করছে, তার খুব বড় দু একটা গ্যাসের যে এলএনজি যে ইনফ্রাস্ট্রাকচার আছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ক্ষতিগ্রস্ত খুব সহজে করে ফেলা গেল একটা ড্রোন দিয়ে বা দুটো ড্রোন দিয়ে, কিন্তু বলা হচ্ছে এটা রিবিল্ড করতে কাতারের তো টাকার অভাব নাই, কিন্তু সে রিবিল্ড করতে তার 4-5 বছর লেগে যেতে পারে। সো ব্যাপারটা এইরকম যে 15 বছরের যে সমস্যা আছে প্রত্যেকটা মিনিস্ট্রি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কোনো না কোনো ফর্মে কম বা বেশি বা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং 49 ডেজ, আমি মনে করি আজকে 50th ডেজ সম্ভবত আমাদের 50তম দিন। খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এরকম একটা ভঙ্গুর অর্থনীতি এবং সিস্টেম, শুধু অর্থনীতির প্রশ্ন না, একটা স্টেট চালানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, সিস্টেম থাকে, সেগুলো আমরা খুবই ভেঙে পড়া অবস্থায় পেয়েছি। আমরা সেগুলো নিয়ে চেষ্টা করছি, আমরা ডিটেক্ট করতে পেরেছি, ডিটেক্ট করা হয়েছে এবং কাজও একই সাথে শুরু হয়েছে। আর অর্থনীতির ক্ষেত্রে তো আসলে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে একেবারে লুটপাটের একটা অর্থনীতির জায়গা থেকে এসে আমরা যখন কাজ করতে শুরু করতে যাচ্ছি, তখন একটা গ্লোবাল ক্রাইসিস আমাদেরকে সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত করলো। এটা তো আসলে দুর্ভাগ্যের ব্যাপার। এবং আমরা প্রায় বলছি আমাদের জনগণ যেন এটা মনে করেন এটার ঝড় ঝাপটা কোনো না কোনো ফর্মে আমাদের সবার উপরেই কম বেশি পড়বে, এটা পড়বে, এটা একটু আমরা যেন মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমরা যদি সবাই কিছু কিছু করে ছাড় দিয়ে এটা অ্যাকসেপ্ট করি, আমরা আশা করি এটা উঠতে পারবো।